গোলপাতা ফরেস্ট আর যাকে আমরা মিনি সুন্দরবন বলেও জানি। এখান থেকে আমাদের ট্রেন সিঙ্গেল লাইন হয়ে যাবে, তো এখান থেকে আর কোনো ডবল লাইন নেই এখান থেকে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো? করছি ভালো আছে, সুস্থ আছে। চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা জার্নি করবো আমাদের বাড়ির পাশে স্টেশন মালতীপুর স্টেশন থেকে টাকি পর্যন্ত। তো যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে 8টা বেজে 20 মিনিটে, আর আমাদের মালতীপুর স্টেশনে এসে পৌঁছাবে 9টা বেজে 35 মিনিটে। আর মালতীপুর স্টেশন থেকে 9টা বেজে 45 মিনিট, আর টাকি পৌঁছাবে 10টা বেজে 13 মিনিট। তো আমাদের এই জার্নিতে আমরা কভার করবো 10টা স্টেশন, আর আমাদের সময় লাগবে ওরকম 40 মিনিট মতন। তো চলো ট্রেন আসতে কথা হবে, আর আমি দেখাচ্ছি আমাদের মালতীপুর স্টেশনটা। তো এই হচ্ছে মালতীপুর স্টেশন, মোটামুটি প্রায় ফাঁকা। আর তোমরা যারা ভাবছো হাসনাবাদ বা টাকিতে আসবে, তো শিয়ালদা স্টেশন থেকে সরাসরি হাসনাবাদ লোকাল ধরে চলে আসে হাসনাবাদ বা টাকিতে। সারাদিন অনেক ট্রেনই চলে। হাসনাবাদ পরবর্তী স্টেশন স্টেশন ঘোড়ারস। স্টেশন চাঁপাগুড়া। স্টেশন চাঁপাগুড়া। গন্তব্য স্টেশন হাসনাবাদ পরবর্তী স্টেশন ভ্যাবনা। আর বন্ধুরা, এখান থেকে আমাদের ট্রেন সিঙ্গেল লাইন হয়ে যাবে, তো এখান থেকে আর কোনো ডবল লাইন নেই, এখান থেকে সিঙ্গেল লাইন। মানে এই ট্রেনটা যাবে, তারপরে হাসনাবাদ থেকে অন্য ট্রেন এদিকে আসবে শিয়ালদার জন্য। আর এর পরের স্টেশন হচ্ছে ভ্যাবলা। তো চলো। चाइल्ड लाइन नंबर 1098 24 घंटे चलने वाली मुफ्त आपातकालीन राष्ट्रीय लोक सेवा। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ভ্যাবলা স্টেশন। আর যেহেতু সিঙ্গেল লাইন, তো তার কারণে আর এর পাশে কোনো স্টেশন নেই। তো স্টেশন শুধু একটা ব্যাপারে আছে, আর এরপরে আছে বসিরহাট। তো চলো, তোমার সঙ্গে সরাসরি কথা আছে বসিরহাটে। তো চলো, ভিডিওর সঙ্গে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, সরাসরি দেখা যাচ্ছে বসিরহাট। স্টেশন মুর্শিদাবাদ। আমরা এখন এসে পড়েছি বসিরহাটে। আর মানে এখানে একটু সবচেয়ে বেশি লোকজন নেমেছে, আর মানে প্যাসেঞ্জার সবচেয়ে বেশি নেমেছে, আর এখানে সবচেয়ে বেশি উঠেছে। আর এরপর হচ্ছে মাটিনি অনন্তপুর। তো চলো, ভিডিওর সঙ্গে থাকো। The next station তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন অনন্তপুর, মাটিনি অনন্তপুর।
আর এরপর হচ্ছে মধ্যমপুর। তো চলো, আর যেহেতু সিঙ্গেল লাইন তো তার কারণে আর এর পাশে কোনো স্টেশন নেই, তো একটা স্টেশন ও পাশে। এরপর হচ্ছে মধ্যমপুর। তো তোমার সঙ্গে সরাসরি কথা হচ্ছে মধ্যমপুরে। এখনো পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো অবশ্যই কমেন্টে বলো ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, Mothampuর Station Mothampuর। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মধ্যমপুর স্টেশন। আর এই হচ্ছে মধ্যমপুর স্টেশন, মোটামুটি স্টেশন ফাঁকাই আছে, আর এই পাশে গেট পড়েছে। তো তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন টাকি। তো তোমাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে টাকি রোডে। আর এখনো পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটাকে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি গিয়ে আমাদের ডেস্টিনেশন। তো চলো। তো বন্ধুরা এই হচ্ছে হাসনাবাদ শিয়ালদা লোকাল, যেটা হাসনাবাদ থেকে আসছে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো এই ট্রেনটা কোচিং হওয়ার পর আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মধ্যমপুর স্টেশন থেকে। আর বন্ধুরা একটু মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো বন্ধুরা আমরা এখন এসে বলছি নিমদাড়ি স্টেশন। আর আমি ভাবছিলাম নিমদাড়ি স্টেশনটা স্কিপ করবো, কারণ এরপরে আমার ডেস্টিনেশন। তো তাও আমি নিমদাড়ি স্টেশনটা নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমার ডেস্টিনেশন টাকি রোড। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন টাকি রোড। আর তোমাদের ভাবছো টাকি রোডে আসবে, তো শিয়ালদা স্টেশন থেকে সারাদিনে অনেক ট্রেন চলে। আর টাকিতে আছে গোলপাতা ফরেস্ট, আর যাকে আমরা মিনি সুন্দরবন বলেও জানি। আর টাকি রোডে আছে মানে রাজবাড়ি ঘাট, যেখান থেকে বাংলাদেশের বর্ডার মাত্র এই নদীর পার থেকে পারে। আর এছাড়া তেমন কিছু জানি না টাকি রোডের ব্যাপারে, তো এইটুকু ইনফরমেশন দিতে পারলাম। তো এখন মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কারণ এই চ্যানেলে আমি এরকম ট্রেন জার্নি ব্লগ ভিডিও আপলোড দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট চ্যানেলে। আর কমেন্টসে বলে ভিডিও কেমন লেগেছে। তো টাটা।